হঠাৎ করে প্ল্যান হলো ঢাকায় যাব। কেন ঢাকায় যাচ্ছি সবকিছু থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সকাল সকাল ঘুম থেকে উঠে ঢাকায় যাওয়ার আগের দিন রাতে 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। বিভিন্ন কাজ ছিল এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে, যেহেতু আমরা একদম সকালের লঞ্চগুলোতে যাব। তো এই তো আমরা হচ্ছে লঞ্চে চলে এসেছি। এসেই আমরা আমাদের কেবিনটা হচ্ছে চেক আউট করে নিয়েছি। এসে কেবিনে ব্যাগপত্র রেখে আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি, যেহেতু আমি সকালে নাস্তা করে আসি নাই। তো আমি আগেই নাস্তা করে নিব, যেহেতু রাতে ঘুমাই নাই, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। দেন আমি হচ্ছে নাস্তা, তো এখানে ওইরকম কিছু পাওয়া যায় না, যাই পাওয়া যায় সব বাসি। তো হচ্ছে কেক নিয়ে নিয়েছি আর কফি নিয়ে নিয়েছি, সেগুলোই খাচ্ছিলাম। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। দেন হচ্ছে আমি ক্যান্টিনে বসে বসে আমার নাস্তাটা শেষ করছিলাম। লঞ্চে সেদিন প্রচন্ড গরম ছিল, একটুও বৃষ্টি ছিল না। এখন আবহাওয়া যেমন ঠান্ডা, এটা যেহেতু 2-3 দিন আগের ভিডিও, তো আমি পরে এডিট করছি। দেন আমি কফি নিয়ে নিলাম, কফি নিয়ে হচ্ছে আমি কেবিনে বসে কফিটা এনজয় করতে লাগলাম। আমার লিটারেলি উঠতেই ইচ্ছা করতেছিল না, এত গরম। আমি হচ্ছে ঢাকায় যাচ্ছি কজ আমার পরের দিন হচ্ছে একটা স্পেশাল ডে ছিল। অনেকেই অলরেডি জানেন বা অনেকেই জানেন না, পর্বে পর্বে ব্লগগুলা আসবে। আমিও অনেক অসুস্থ, আমার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন। ঢাকায় এসে আমি কয়েকদিন ঘোরাফেরার পর এখন একদমই বাসায় পড়ে আছি, এতটা অসুস্থ আমি। তো এখানে এসে কি কি করছি সব ভিডিওগুলো পর্বে পর্বে দেব। দেন হচ্ছে আমি আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ একটু বৃষ্টি দাও। বিশ্বাস করবেন না, কিছুক্ষণ পরে অনেক বৃষ্টি পড়েছিল। তারপরে আমাদের কেবিনটা যেহেতু 3 তলায় ছিল, এত গরম ছিল। দেন একটু ঠান্ডা হলো, আমি কেবিনে গিয়ে হচ্ছে একটু রেস্ট নেওয়ার ট্রাই করলাম। কেন জানি না বেডগুলা পর্যন্ত গরম হয়ে গেল। এরপর একটা জিনিস চোখে পড়লো, এখানে মাঝ নদীতে বালি তুলতেছিল, নদী খনন করতেছিল। এটা দেখে আমার কেন জানি না অনেক খারাপ লাগতেছিল, চোরাই ওভাবে। দেন আমি রুমের একটা ওড়না পরে আবারও হচ্ছে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে প্রচন্ড বাতাস, ভাল লাগতেছিল। আবার কফি খেলাম। কেন জানি না আমার সেদিন হচ্ছে কফি খেতে শুধু ভালো লাগতেছিল। এমনিও লঞ্চ জার্নিতে আমার কফি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কি কি খেতে ভাল লাগে, লঞ্চ জার্নিতে কি কি করতে ভাল লাগে অবশ্যই জানাবেন। আর কে কে লঞ্চে, যারা দক্ষিণবঙ্গে থাকেন তারা তো লঞ্চ ভবনে অভ্যস্ত, আর কে কে লঞ্চে উঠেন না সেটাও জানাবেন। লঞ্চ জার্নি অনেক আনন্দের। দেন হচ্ছে আমরা নিচে গিয়েছি, নিচে যেহেতু চা পাওয়া যায়, কফি খেতে খেতে ক্লান্ত, চা খেয়ে এসেছি। তারপরে হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর চরগুলো পড়তেছিল, সেগুলো আমি শর্ট নিচ্ছিলাম। এই দেখেন আমাকে কি অবস্থা লাগতেছিল, আমি একদম আনকমফোর্টেবল ফিল করছিলাম। এরপর ঘাট দেখা যাচ্ছিল, আমরা আস্তে আস্তে নামা শুরু করে দিয়েছি। ঘাটের কাছাকাছি যখন এসেছে 15-20 মিনিট আগে আমার এত ঘুম পাচ্ছিল, অথচ এর আগে আমি অনেকক্ষণ ট্রাই করতেছিলাম ঘুমানোর জন্য, ঘুম পাচ্ছিল না। দেন আমরা নেমে পড়েছি। নেমে হচ্ছে আমরা যেহেতু 3 জন আছি, এক একজন এক এক দিকে যাব, তাই হচ্ছে একটা সিএনজি নিয়ে নিলাম। 3 জন হচ্ছে ঘুরে ফিরে হচ্ছে এই সিএনজি দিয়েই যাব। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and আল্লাহ হাফেজ।